আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার বাছুরটি আমার সামান্য ভুলের কারণে কিন্তু এই বাছুরটি মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। তো আল্লাহ তাআলা একে হায়াত দিয়েছে বিধায় এ কিন্তু বেঁচে আছে। তো এতটাই অসুস্থ হয়েছিল এই বাছুরটা। তো এই বাছুরটা যেদিন জন্ম নিয়েছিল সেদিন থেকেই এই বাছুরটার সাদা উদারাময় পায়খানা ছিল। তো আমি লক্ষ্য করিনি, আমি ভাবছিলাম যে এর মায়ের কাছ থেকে দুধ বেশি খায়, এই জন্যই মূলত এই সমস্যাটা হয়েছিল। তো আমার ধারণাটা একেবারেই ভুল ছিল। তো টানা 1 মাস, এই বাছুরটার বয়স যেহেতু এখন 1 মাসের একটু বেশি হলো, টানা 1 মাস সাদা উদারাময় পায়খানা হওয়ার কারণে বাছুরটা এতটাই দুর্বল হয়েছিল যে কল্পনার বাইরে। তো এর মধ্যে আবার আমি কি করেছিলাম, গত 1 সপ্তাহ আগে একে প্যারাবেট যে কৃমির পাউডার গুলো পাওয়া যায়, এটা এনে সম্পূর্ণ পাউডারটাই রাতে খাইয়ে দিয়েছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে দেখি বাছুর মাথাটা একদম মাটির সাথে লাগিয়ে দিয়ে শুয়ে আছে। তো আমি ভাবলাম যে বাছুরটা মারা গেল কিনা। আমি অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে বাছুরটার কেন এমন হলো। তো যেহেতু সাদা উদারাময় পায়খানার কারণে বাছুরটার শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল, তার মধ্যে আবার আমি কৃমিনাশক ওষুধ খাইয়েছি, আরো দুর্বল হয়ে গেছে। তো অনেক চিন্তার পরে আমি কিছু ওষুধ বাজার থেকে নিয়ে আসলাম চিন্তা ভাবনা করে। যেহেতু বাছুরটা দুর্বল হয়ে গেছে, তো আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন ওষুধগুলো। তো আমি কিন্তু প্রথম অবস্থায় এই যে বায়োগার্ড যে ওষুধটা, এটা দিয়েছিলাম সকালে অর্ধেক বিকেলে অর্ধেক। আর এই যে জিঙ্ক, এটা দিয়েছিলাম 20 ml করে, সকালে 20 ml বিকেলে 20 ml। তো এটা আমি 2 দিন খাইয়েছি। 2 দিন খাওয়ানোর পরে মোটামুটি বাছুরটা পায়খানা ভালো হয়নি, কিন্তু দুর্বলতাটা যে আছে সেই দুর্বলতাটা কিন্তু কাটিয়ে গেছে। তো এর সাথে আমি ওআরটি রেনাটার যে রিহাইড্রেশন থেরাপি, যে মৌখিক যে স্যালাইনটা, এটা আমি দিয়েছিলাম। তো এটা আমি অর্ধেক দিয়েছিলাম হাফ লিটার পানিতে গুলে সকালে খাইয়ে, এবং বাকি অর্ধেক বিকেলে খাওয়ানোর পর মোটামুটি বাছুরটা মাথাটা উঠালো এবং হাঁটতে শুরু করলো। এটা কিন্তু হাঁটতেও পারতেছিল না। তো যেহেতু এই বাছুরটা অনেকটাই দুর্বল ছিল, দুর্বলতা কাটিয়ে ওঠার পরে আমি একে এই সাদা পায়খানার জন্য কিছু ওষুধ দিলাম। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডাইরোভেট। তো এই ডাইরোভেট ওষুধটা আমি 3 বেলা দিয়েছি, মোট কথা সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। আর এই যে দেখতে পাচ্ছেন মানুষের এজিথ্রোমাইসিন, তো এই এজিথ্রোমাইসিনটা আমি দিয়েছি প্রথম দিন দিয়েছি আমি 12 ঘন্টা পর পর, মানে সকালে একটা বিকেলে একটা, এবং পরবর্তী 5 দিন আমি দিয়েছি 24 ঘন্টায় একটা। আর এর সাথে যে বায়োগার্ড আর জিঙ্ক তো চলছেই। তো এই ওষুধগুলো খাওয়ানোর পর মোটামুটি বাছুরটা আজকে সুস্থ, পায়খানাটা মোটামুটি ক্লিয়ার হয়ে আসছে। তো তাই আমি আপনাদের বলি, যখনই দেখবেন যে বাছুর সাদা উদারাময় পায়খানা করতেছে, তখন আপনারা বাছুরকে জিঙ্ক খাওয়াবেন এবং বায়োগার্ড খাওয়াবেন এবং ডাইরোভেটটা খেতে দিবেন। আর এই ওষুধগুলো খাওয়ানোর পর যদি ভালো না হয়, 2-3 দিন পর যদি দেখবেন যে ভালো না হয়, তাহলে অবশ্যই আপনারা এই অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিনটা খাওয়াবেন। এই সাদা উদারাময় পায়খানার জন্য এই এজিথ্রোমাইসিন কিন্তু খুব ভালো কাজ করে। তো এর আগে আমার 3টি ছাগলের বাচ্চার এই সাদা উদারাময় পায়খানা হয়েছিল। তো আমি এই এজিথ্রোমাইসিন এবং জক্স সিরাপ খাইয়েছিলাম, তো খাওয়ানোর পরে ভালো হয়েছিল। তো বাছুরকে আমি এবার এই যে ডাইরোভেট এবং এজিথ্রোমাইসিন, তারপরে হচ্ছে বায়োগার্ড এবং জিঙ্ক কেয়ার আর ওআরটি এই 5টি ওষুধ খাইয়েছিলাম। তো এই 5টি ওষুধ খাওয়ানোর পরে মোটামুটি বাছুরটা অনেকটাই সুস্থ। তবে আপনাদের বলি, আপনারা এই রোগটা হলে কোনো প্রকারের দেরি না করে আপনারা ওষুধ খাওয়াবেন। আর যদি বেশি সমস্যা দেখেন, তাহলে অবশ্যই ভেটেরিনারি সার্জনের পরামর্শ নিয়ে আপনারা এই গরুগুলোকে ওষুধ খাওয়াবেন। বিশেষ করে ছোট বাছুরের কিন্তু এই রোগটা বেশি হয়ে থাকে। তো এই রোগের চিকিৎসা কিন্তু এই ওষুধগুলো দিয়েই ভালো হয়ে যায় ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।